আসসালামু আলাইকুম শেখ। প্রশ্ন হলো, একজন সাধারণ মুসলিমের জন্য কোন কোন বিষয় জানা আবশ্যক ও গুরুত্বপূর্ণ, যা না জানলে জীবনটা বৃথা? জি, অনেক বড় প্রশ্ন করেছেন। সংক্ষেপে বললে, সংক্ষেপ করাটাও বড় জটিল। একজন মুসলিমের জন্য বিশুদ্ধ আকীদা জানতে হবে। কি বিশ্বাস করবেন আপনি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আরকান ঈমান, ঈমানের যে 6টি রকম রয়েছে এই বিষয়গুলি জানবেন আপনি। ইসলামের যে 5টি রকম রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে জানবেন। এবং মুসলিম জীবনে প্রথম সলাত আদায় করতে হবে, সুতরাং সলাত আদায়ের পদ্ধতিটা সঠিকভাবে জানতে হবে। বিশুদ্ধ ইবাদতবন্দি করতে হবে সহি আকীদার সাথে সাথে। সহি আকীদার পরিপন্থী শিরকি, কুফরি, বিদাতি আকীদা সম্পর্কে সতর্ক সাবধান হওয়ার জন্য জানতে হবে। আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে জানতে হবে, অন্ধভাবে জানলে হবে না। আর তার সাথে আপনার জন্য হালাল হারাম যেই কাজগুলির সাথে আপনি যে কাজগুলির সম্মুখীন হচ্ছেন, মানে যে কাজগুলি করছেন অথবা করছেন না আপনার দৈনন্দিন জীবনে, এগুলোতে কোনটা হালাল কোনটা হারাম। একটা ব্যবসা করছেন, তাহলে জানতে হবে যে এটা হালাল না হারাম। জি, তা একটা চাকরি করছেন, যে চাকরি হালাল না হারাম। একটি জিনিস খাচ্ছেন, এটা হালাল না হারাম। তো এই বিষয়গুলি জানতে হবে। এক কথায় আকীদা, সহি আকীদা জানতে হবে, তার পরিপন্থী বিষয় জানতে হবে। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে আল আকীদা সহিহ ওয়া মা ইউদাদ্দুহা, সহি আকীদা তার পরিপন্থী বিষয়। সংক্ষেপে সেই বইটি পড়লে আশা করি অনেকটা উপকৃত হবেন। বিশুদ্ধ ইবাদতবন্দেগী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং বিশুদ্ধ ইবাদতবন্দেগী সম্পাদনের জন্য যেগুলি জরুরি বিষয় সেগুলি জানতে হবে এবং সেগুলি মুখস্থ করতে হবে, মুখস্থ করার বিষয় হলে। এবং আখলাক মুআমালাত সম্পর্কে হালাল হারাম জানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।